নতুন বছর শুরু থেকেই দেশ জুড়ে সুপার অ্যাক্টিভ মোডে ইডি। নিত্যদিন চলছে তল্লাশি, আর এবার সেই তল্লাশিতেই মিলল বিরাট সাফল্য। 1800 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তল্লাশি অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ম্যারাথন তল্লাশিতে ওয়াশিং মেশিনে লুকিয়ে রাখা 2.5 কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এজেন্সি। সম্পূর্ণ খবর জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল newsbangla.com-কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মঙ্গলবার টাকা বিদেশে পাচারের অভিযোগে তল্লাশি অভিযানে নামেন ইডির আধিকারিকরা। কলকাতা সহ দিল্লি, হায়দ্রাবাদ, মুম্বাই, কুরুক্ষেত্র 4 রাজ্যে চালানো হয় তল্লাশি। এরপর ইডির স্ক্যানারে আসে সিএস অ্যান্ড লজিস্টিক প্রাইভেট লিমিটেড নামের সংস্থার অংশীদার হিসেবে কাজ করা একাধিক সংস্থার সূত্র ধরে ময়দানে নামে ইডি। তল্লাশির জেরে প্রচুর পরিমাণ নথিপত্র ইডির হাতে আসে। বহু ডিজিটাল ডিভাইস, পাশাপাশি ওয়াশিং মেশিনে লুকানো 2.54 কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে, যা দেখে চোখ ছানা বড়া অফিসারদের। খোঁজ মিলেছে 47টি ব্যাংক অ্যাকাউন্টেরও। আবগারি দুর্নীতি, নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতি মামলায় আবহে একেবারে ওয়াশিং মেশিন থেকে কোটি কোটি টাকা উদ্ধার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের খবর, সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর ভুয়ো হিসাব দেখিয়ে দুর্নীতি চলত। এখনও পর্যন্ত এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই অভিযোগের মোট 7টি সংস্থার খোঁজ পেয়েছে তদন্তকারীরা। জানা যায়, এই কর্পোরেশন শপিং অ্যান্ড লজিস্টিক প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টরের পদে রয়েছেন বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামী। এছাড়াও এই সংস্থার অংশীদার হিসেবে কাজ করা আরও বেশ কয়েক সংস্থা ও তাদের মালিকের বর্তমানে ইডির নজরে। ইডি সূত্রে খবর, সহযোগী সংস্থার তালিকায় রয়েছে লক্ষ্মীতন মেরিটাইম, হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, রাজনন্দিনী মেটালস লিমিটেড, বিনায়ক স্টিলস লিমিটেড, বিশিষ্ট কনস্ট্রাকশন লিমিটেড সহ একাধিক সংস্থা।